হ্যালো এভরিওয়ান, আমরা এই পার্টে ফুরিয়ার সিরিজ সম্পর্কে আলোচনা করব। তো ফুরিয়ার সিরিজ হচ্ছে, আমরা ফুরিয়ার সিরিজটা লিখি আগে। ফুরিয়ার সিরিজ এফ অফ এক্স, লেটস এ ফাংশন, একটা ফাংশন ধরলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ নট প্লাস summation of n is equal to 1 to infinity an cos nx plus summation of n is equal to 1 to infinity bn sin nx. so এই সিরিজটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ। ওকে, সো ফুরিয়ার সিরিজ আমরা কেন ইউজ করি? ফুরিয়ার সিরিজ মূলত ইউজ করা হয় কোনো একটা ফাংশনকে ডিকম্পোজ করার জন্য। ওকে, আমরা অথবা এটাই হচ্ছে ফুরিয়ার সিরিজের বেসিক পারপাস, যে আমরা একটা কোনো ফাংশনকে ডিকম্পোজ করবো। অর্থাৎ লেটস সে আমরা একটা স্কোয়ার ওয়েভ যদি আমরা কনসিডার করি, এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। সো স্কোয়ার ওয়েভটা কি ইনফাইনাইট নাম্বার অফ সাইনোসয়েডাল কম্পোনেন্ট নিয়ে গঠিত। ওকে, সো আমরা যদি এইটাকে যদি এখানে জুম করি, লেটস সে এটা হচ্ছে আমাদের একটা আতর্ষী কাঁচ, দ্যাট মিনস ম্যাগনিফাইং গ্লাস। ওকে, সো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আমরা জুম করি, সো দিস ইজ আমরা তাহলে যেটা দেখা যাবে যে স্কোয়ার ওয়েভটা মূলত এরকম। ওকে, সো বেসিক্যালি এখানে অসংখ্য সাইনোসয়েডাল ওয়েভ আছে, যে সাইনোসয়েডাল ওয়েভগুলো একসাথে যোগ হয়ে অ্যাড হয়ে মানে একটা কম্পোজিট ওয়েভ, একটা স্কোয়ার ওয়েভ গঠন করছে। সো আমরা যদি এই স্কোয়ার ওয়েভের উপরে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করি, আমরা এই প্রত্যেকটা সাইনোসয়েডাল কম্পোনেন্টকে ডিকম্পোজ করতে পারবো, দ্যাট মিনস আলাদা করতে পারবো। ওকে, সো দিস ইজ দি বেসিক পারপাস অফ এ ফুরিয়ার সিরিজ। সো দ্য পারপাস অফ ফুরিয়ার সিরিজ ইজ টু decompose a signal. ওকে, সো ফুরিয়ার সিরিজ স্টার্ট করার আগে আমাদেরকে অর্থগোনালিটি সম্পর্কে বুঝতে হবে। ওকে, সো আমরা এই পার্টে অর্থগোনালিটি সম্পর্কে আলোচনা করবো এবং নেক্সট পার্টে আমরা ফুরিয়ার সিরিজ স্টার্ট করবো। ওকে, সো অর্থগোনাল So what does it mean? অর্থগোনাল বেসিক্যালি অর্থগোনাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। দ্যাট মিনস একটা সিগন্যাল সাথে আরেকটা সিগন্যাল পারপেন্ডিকুলার কিনা সেটাকেই বলা হয় অর্থগোনালিটি চেক। দ্যাট মিনস অর্থগোনাল বলতে বোঝায় দুইটা সিগন্যাল অর্থগোনাল কিনা, পারপেন্ডিকুলার কিনা। ওকে, সো আমরা অর্থগোনালিটি কিভাবে চেক করবো? সাপোজ আমরা ধরলাম যে ফাই অফ এ এক্স এটা হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড ফাই অফ বি এক্স এটা হচ্ছে আরেকটা ফাংশন। সো আমরা যদি চেক করতে চাই যে ফাই অফ এক্স এই ফাংশন এবং এই ফাংশনটা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার কিনা, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দুইটা ফাংশনকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, ইন্টিগ্রেট করতে হবে এবং লিমিট আমরা ধরলাম a টু b। তাহলে আমরা যদি এই ফাংশন দুইটাকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করি এবং সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি 0 হয়, তাহলে আমরা বলবো যে এই ফাংশন দুইটা অর্থগোনাল। ওকে, সো হোয়াট ইজ দি কন্ডিশন হচ্ছে দুইটা ফাংশনকে আমরা যদি দুইটা ফাংশন অর্থগোনাল কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে ওই দুইটা ফাংশনকে মাল্টিপ্লাই করে সেই দুইটা ফাংশনকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করার পরে যদি রেজাল্ট আমার 0 আসে, তাহলে আমরা বলবো যে ওই দুইটা ফাংশন অর্থগোনাল। আর যদি 0 না আসে, দেন আমরা বলবো যে ফাংশন দুটা অর্থগোনাল না। ওকে, সো অর্থগোনাল ফাংশন আমরা কতগুলো ফাংশনের জন্য অর্থগোনালিটি বের করার পরে সেই ফাংশনগুলো আমরা ফুরিয়ার সিরিজে ইউজ করব। ওকে, অর্থগোনালিটি আমাদের লাগবে ফুরিয়ার সিরিজে। সো আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমরা একটা সেট লিখে নিই যে আমরা কোন কোন ফাংশনগুলোর উপরে অর্থগোনালিটি চেক করব। সো দ্য ফাংশন সেট ইজ 1 cos nx cos mx sin nx and sin mx. ওকে, সো আমরা এই ফাংশনগুলোর উপরে অর্থগোনালিটি চেক করব। ওকে, সো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে
1 cos nx। ওকে, সো আমরা যদি এই দুটো ফাংশনের মধ্যে অর্থোগোনালিটি চেক করতে চাই, সো আমাদের ফার্স্টে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সো 1 ইন্টু cos nx, দিস ইজ cos nx, অ্যান্ড আমরা এটাকে ইন্টিগ্রেট করব। সাপোজ আমরা ধরে নিলাম যে লিমিট হচ্ছে -π থেকে π, অর্থাৎ আমরা এই লিমিটের মধ্যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব। সো cos nx কে ইন্টিগ্রেট করলে সিম্পলি আসে sin nx, অ্যান্ড বাইরে থাকবে হচ্ছে 1/n, অ্যান্ড হচ্ছে -π থেকে π। ওকে, সো this will be 1/n sin nπ minus or plus, so sin minus theta is equal to minus sin theta, so sin nπ. So this value is 0, this value is also 0, so we will get a 0. So that means this 1 এবং cos nx কে nx এই দুইটা ফাংশন পরস্পর অর্থোগোনাল, বিকজ আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 পাইছি। ওকে, সো আমরা যদি আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে সাপোজ 1 এবং sin nx, সেম প্রসিডিউরে আমরা -π থেকে π যদি আমরা ইন্টিগ্রেট করি we will get another 0. So this function মানে 1 এবং sin nx is also orthogonal. Okay, let's say আমরা যদি এটাকে করতে চাই cos nx, cos mx, আমরা এই দুইটা ফাংশনের অর্থোগোনালিটি চেক করব। সো লেটস সে -π থেকে π, and cos nx, cos mx dx। সো এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য বাইরে হাফ নেই অ্যান্ড ভিতরে 2 নিই, -π থেকে π, 2 cos nx, cos mx dx. So this is a trigonometric formula, so we'll apply here half cos n plus m, that is 2 cos a cos b, that is cos a plus b, plus cos a minus b, and x, so -π to π, and this is dx. Okay, this is just simple integration. Okay, so then we'll get something, look like this, equal to half, এই টার্মটাকে করলে হবে হচ্ছে sin n plus m divided by n plus m, and -π to π, and এই টার্মটাকে করলো একইভাবে আমার sin আসবে। সো this will be half sin n minus m divided হচ্ছে n minus m, sorry, this will be x, here is also x, minus π and 2 π. Then আমরা লিমিট বসানোর পরে টোটাল টার্মটা আসবে 0। সো আমরা বলতে পারি যে cos nx and cos mx, these two function are orthogonal to each other. Okay, so next আমরা যেটা দেখব সেটা হচ্ছে cos nx, okay, these two function মানে cos nx এর সাথে cos nx অর্থোগোনাল কিনা আমরা সেটা চেক করব। সো আমরা যদি চেক করতে চাই একইভাবে আমরা -π to π cos nx dx, so it will be half -π to π 2 cos square nx dx. Okay, so after applying the trigonometric formula we will get here half -π to π 1 plus cos 2
nx dx. Then after integration we will get half x minus pi to pi plus half sine 2nx upon 2n minus pi to pi. This term will be 0 and here we will get a pi. So we can tell that cos nx and cos nx, they are not orthogonal because we have got a pi. So যেহেতু আমরা রেজাল্ট পাই পাইলাম, 0 পাই নাই, সো আমরা বলতে পারি cos nx and cos nx they are not orthogonal. ওকে, সো আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হচ্ছে যে for this function 1 cos nx cos mx sin nx sin mx, for this set we have got 1 and cos nx আমরা পাইছি হচ্ছে 0, সো আমরা বলতে পারি যে 1 cos nx these are orthogonal. Then we have also got 1 and sin nx, we have got 0. 1 sin nx we have also got 0. Then we have integrated cos nx and cos nx, then we got the result 0. So cos nx cos mx, these are also orthogonal, but when we integrate cos nx and cos nx, then we have got a pi, so these are not orthogonal. Cos nx cos nx is equal pi, so this is not orthogonal. So here the condition is equal to n is not equal to m, that means n এবং m সমান না, but here n is equal to m, so this is not orthogonal. So in the similar fashion, একই পদ্ধতিতে আমরা যদি বাকি এই সেটের বাকি ফাংশনগুলোকে একইভাবে অর্থোগোনালিটি চেক করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন, যদি আমরা সাইনের ক্ষেত্রে দেখি একইভাবে সাইনের ক্ষেত্রে সেম রেজাল্টে আমরা যদি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করি, উইল যখন সাইন এম এন্ড কস, সাইন এবং কজের ক্ষেত্রে অলওয়েজ 0, এটা মূলত অলওয়েজ। ওকে, তো একটা জিনিস মনে রাখতে হবে যে সাইন এম এক্স অ্যান্ড সাইন এন কজ এন এক্স, দ্যাট মিনস এন এবং এম ইকুয়াল টু অর নট ইকুয়াল টু, এন এবং এম যাই হোক না কেন, যদি সাইন এবং কজকে আমরা মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করি, দেন উই উইল অলওয়েজ গেট এ 0, বিকজ সাইন এবং কজ এই দুইটা পরস্পর পারপেন্ডিকুলার অলওয়েজ। ওকে, সো উই উইল অলওয়েজ গেট এ 0. দেন if we integrate sin mx and sin mx, then we will get a pi যখন n is equal to m. Okay, and if we integrate sin nx sin mx is equal to 0 when n is not equal to m. Okay, so এই আইডেন্টিটিগুলোকে, এই অর্থোগোনাল ফাংশনগুলোকে, দ্যাট মিনস যেগুলোর জন্য আমরা 0 পাইছি, দে আর দি অর্থোগোনাল ফাংশন টু ইচ আদার, আমরা এই অর্থোগোনালিটি অর্থাৎ এই আইডেন্টিটিগুলোকে আমরা ফুরিয়ার সিরিজে ইউজ করব। ওকে, সো দি নেক্সট পার্টে আমরা ফুরিয়ার সিরিজ স্টার্ট করব। ওকে, সো থ্যাংক ইউ।